আজ সকালে ফেসবুকে আমার এক বন্ধুর স্ট্যাটাস দেখলাম, সেখানে লিখেছে যে এমন অনেক মানুষ আছে কলজাকাইটা রান্না দিলেও বলবে লবণ কম হয়েছে, অর্থাৎ সন্তুষ্ট হয় না। এই যে মানুষজন, এই মানুষজন কিন্তু আমাদের সবার আশেপাশে থাকে, যাদেরকে আসলে সন্তুষ্ট করা আমি মনে করি যে একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায়। হ্যাঁ, অবশ্যই ফর এক্সাম্পল আমি যেতে পারি যে যেমন আমার পরিচিত এক মেয়ে আছে, সে চাকরি করছে, সংসার সামলাচ্ছে, তারপরে কিন্তু সকালবেলা উঠে শ্বশুর শাশুড়ির জন্য যতটুকু পারবে নতুন ধরনের রান্নার চেষ্টা সে করছে। এবং আসলে মেয়েটা রান্না এত ভালো যে আমিও মাঝে মাঝে কিন্তু জোর করে ওর বাসায় দাওয়াত নেই যে হ্যাঁ যাবো, আজকে তোমার হাতে রান্না খেতে চাই। এই মেয়েটি এত নাকে মুখে আমি বলবো দম ফেলা যেখানে ফুরসত পায় না, সেটা করে সকালবেলা যখন রান্না করছে, পরবর্তীতে তার শ্বশুর যখন তরকারি নিচ্ছে উনি একটা না একটা খুব বের করছেনই, হয় তরকারির রং কালো হয়ে গেছে, না হলে অতিরিক্ত ঝাল দিয়ে ফেলেছে, নাহলে এটা মুখে দেওয়াই জানে এটা কি রান্না করছো। অর্থাৎ ওনাকে কোনোভাবেই সন্তুষ্ট করা যায় না। একটা বউ সারাদিন কাজ করছে, সংসার সামলাচ্ছে, তারপরে শ্বশুর শাশুড়ির জন্য নিত্য নতুন বাহারি রান্নার চেষ্টা করছে, সন্তুষ্টি নেই। এরকম আরো আছে, চাকরি ক্ষেত্র হয়ে থাকে, দেখা যায় যে একদম বস এমন একজন যে এত কাজ করা হচ্ছে, এত নতুন নতুন প্ল্যান দেওয়া হচ্ছে, এত নতুন নতুন আইডিয়া দেওয়া হচ্ছে, কিন্তু ওই যে হ্যাঁ খুব ভালো করেছো বা ভালোই তো, তোমার এই প্ল্যান অনুযায়ী কাজ করে অনেক বেটার হবে, এই ধরনের অ্যাপ্রিসিয়েশন তো দূরের কথা। মনে হয় যেন সে যদি সারাদিন চাকরি করে রাতে নাইট গার্ডের ডিউটি করে এবং সকালবেলাও বসকে দেখে গেটটা খুলে দেয়, তাও মনে হয় তাকে সন্তুষ্ট করা যাবে না। এর বাইরে আরো আছে যেমন বনে বনে, এটাও আমার পরিচিতই এক মেয়ে, ওরা কয়েক বোন, এবং সেই মেয়েটি সবার ছোট হওয়া সত্ত্বেও সব বোনদের সাথে সে যত রকম ভাবে পারে যোগাযোগের চেষ্টা করে, সুদূর বিদেশ থেকেও সে কিন্তু বোনদেরকে খবরাখবর নেয়। এবার যখনই যতটুকু পারে তার সাধ্য সম্ভব যতটুকু সুন্দর গিফট দেওয়া সম্ভব সে বোনদেরকে পাঠাচ্ছে। বোনরা যে তার কাছ থেকে গিফটগুলো চাইছে তা কিন্তু নয়, কিন্তু সে চায় যে যতভাবে পারো বোনদেরকে ভালো রাখতে, খুশি রাখতে। আলহামদুলিল্লাহ বোনদের অবস্থা কিন্তু ভালো, কিন্তু এরপরে এই মেয়েটা বোনদের পাশে থাকতে চায়, বোনদেরকে বোঝাতে চায় যে তো যখনই তোমরা চাইবে আমি আছি। কিন্তু তার এই যে আপ্রাণ চেষ্টা, তার এই যে বোনদের পাশে থাকার জন্য, সন্তুষ্ট করার জন্য যে আকুল আবেদন, বোনদের তরফ থেকে কোনোই আওয়াজ নেই। তারা যেন একেবারে কানে দিয়েছি তালা, আর কি বলে মুখে দিয়েছি তালা, হ্যাঁ পিঠে দিয়েছি কুলোর মতো, কোনো কিছুই শুনবো না, এরকম একটা নিরুত্তাপ একটা অবস্থানে আছে। আচ্ছা, এই যে জিনিসটা, অর্থাৎ তাদের মধ্যে কোনো ধরনের সন্তুষ্টি যে কাজ করছে না, সবার মধ্যেই একটা যেন কি হয়েছে, একটা নির্লিপ্ত একটা ভাব। এটা কি আদৌ ঠিক? অথবা যে মানুষগুলো এই কাজটা করছে তাদের ভেতর যে কষ্টটা তখন আসে, সেটার প্রতিকার কি করা উচিত? চলুন না আমরা একটু এটা নিয়ে ভেবে দেখি। শুরুতে যেটা যাদের নিয়ে কথা বলতেছি তারা হচ্ছে যারা এ ধরনের সন্তুষ্টির প্রত্যাশা করে, যারা এই চাকরি ক্ষেত্রেই বলেন, পারিবারিক ক্ষেত্রেই বলেন, সামাজিক ক্ষেত্রেই বলেন, হ্যাঁ আত্মীয়তার রিলেশনের ক্ষেত্রেই বলেন, যে কোনো ক্ষেত্রেই আপ্রাণ চেষ্টা করছেন হ্যাঁ সন্তুষ্টি বিধানের জন্য, কিছু সংখ্যক ব্যক্তি কিন্তু পাচ্ছেন না। জাস্ট ডোন্ট বি আপসেট, কারণ সবার আগে যে জিনিসটা আপনাকে ভাবতে হবে যে আপনি যা যা করছেন সেটা, হ্যাঁ একজন মানুষ আপনাকে নিয়ে সন্তুষ্ট হচ্ছে না বা দুজন মানুষ সন্তুষ্ট হচ্ছে না, কিন্তু আপনি খেয়াল করে দেখেন আপনার আশেপাশে আপনার যে আচার আচরণ এবং সব আপনার যে মানুষের প্রতি যে আপনার কাজ করার যে প্রচেষ্টা, সেটা কতটা প্রশংসিত হচ্ছে। আপনি দেখবেন যে আপনার আশেপাশে সিংহভাগ মানুষই কিন্তু আপনাকে প্রশংসা করছে, আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনাকে প্যাটিং করছে। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু অনেক বড় জিনিস। একজন বা দুজন মানুষের সন্তুষ্টি বিধান করতে গিয়ে আপনি নিজেকে গিভ আপ করবেন না। একটা কথা মনে রাখবেন কি, যে ইউ ক্যানট, একটা ইংরেজিতে কথাই আছে, ইউ ক্যানট মেক এভরিবডি হ্যাপি ইন ওয়ান গো, অর্থাৎ সবাইকে সবসময় সন্তুষ্ট করে কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। এবং এই ধরনের মানুষ যাদের জন্য আপ্রাণ চেষ্টা করার পরও এদের একটু হাসি মুখ দেখা যায় না, মনে করবেন যে এদের জন্য আপনি যদি আকাশ থেকে চারটাও নিয়ে আসেন তাহলেও কিন্তু তারা কি বলবে জানেন, ওই যে ওই কলিজায় লবণ দেওয়ার মতো বলবে যে আনছো ঠিকই কিন্তু আলো তো আনো নাই। অর্থাৎ যে কোনো কিছুই খুব ধরার জন্য ওনারা মুখিয়ে থাকেন এবং এদেরকে খুশি করা কোনোভাবেই সম্ভব হয় না। তাই সবচেয়ে বড় কথা যে কষ্ট না পেয়ে
একবার বরঞ্চ দুবার নিজের বিবেকের কাছে ক্লিয়ার হওয়ার জন্য এদের জন্য করবে, আপ্রাণ করবে। কিন্তু তারপরে এতটা জানবাজি রেখে যাওয়ার দরকার নেই, কারণ জানবাজি রেখে যখন করছেন কিন্তু বিনিময়ে আমরা তো মানুষ, তাই না? আমরা যত বড় বড় কথাই বলি না কেন, আমরা কিন্তু মনের অবচেতন মনে কিন্তু চাই যে আমার কেউ একটু প্রশংসা করুক, আমার কাজটার জন্য আমাকে একটু ধন্যবাদ দিক, আমি যেভাবে এগিয়ে এসেছি অ্যাটলিস্ট আমি একটা ছোট্ট মিষ্টি হাসি যেন পাই। কিন্তু যখন এটা পাচ্ছি না, এই যে আমরা আপসেট হয়ে যাচ্ছি, আপসেটটা কি করছে, বাকি অন্যান্য কাজও কিন্তু আমাদেরকে টালমাটাল করে দিচ্ছে, মনটা খারাপ করে দিচ্ছে। তাই নিজের ফুল জীবনে মানে কি বলবো অশান্তি রাখার জন্য এ ধরনের ব্যাপারকে প্রশ্রয় দেবেন না। একদম একবার কি বড় জোর দুবার, বাস, তারপর দ্যাটস ইট। আপনি নিজেকে বলেই ফেলবেন যে একে সন্তুষ্টি প্রদান করা আমার কর্ম নয়, তাই যতটুকু আপনি মন চাইবে করবেন, বা তার চেয়ে বেশি নয়। যদি এটাই করে দেখবেন খুব সহজেই আপনার কিন্তু মনটা ভাল লাগছে না, আপনি কিন্তু অনেক ইজি হয়ে গেলেন। হ্যাঁ, এর পাশাপাশি যারা এ ধরনের কাজ করেন তাদেরকে আমি বলবো যে আসলে কি জানেন, আসলে আপনি যে কাজটা করছেন, এই যে না মানে কি বলবো একদম নির্লোভ থাকছেন, নিরুত্তাপ থাকছেন, মানুষটা প্রাণপণ আপনার জন্য ফিল করছে, কিন্তু আপনি তাকে একটা থ্যাঙ্কস বলছেন না। হ্যাঁ, থ্যাঙ্কস বলছেন না বা অ্যাপ্রিসিয়েট করছেন না, বা অ্যাটলিস্ট মিষ্টি হেসে বলছেন না যে হ্যাঁ তুমি অনেক ভালো করছো। হ্যাঁ, তখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে মনে রাখতে হবে একটা দিন কিন্তু আপনারও আসবে যেদিনে আপনাকে কিন্তু হাই হাই করতে হবে। কেন জানেন? কারণ আপনি আজকে মানুষ, যে কোনো মানুষের এই যে নিরুত্তাপ থেকে যে মনে কষ্ট দিচ্ছেন, এই কষ্ট রিটার্ন পেতেই হয়। এই কষ্টটা একটা সময়, আমি সবসময় যেটা বলি যে বুমেরাঙের মতো কিন্তু আপনার কাছেই ফিরে আসবে। এবং আপনি তখন দেখা যাবে কি জানেন, আমি যে কথাগুলো বলছি অনেক সময় অনেকে অবজ্ঞার কথা বলে থাকেন, মনে করে যে আমি কি করে বললাম, এটা নাও তো হতে পারে না। এই কাজগুলো, এই যে কাজগুলোর কথা হচ্ছে না, এগুলো কিন্তু আজীবন সে ব্রিটিশ আমল থেকে কিন্তু হয়ে আসছে। এইসব মানুষ যারা এরকমভাবে মানুষকে অ্যাপ্রিসিয়েট করে না, তাদের পরিণতির জন্য বেশি না আপনার দাদি, আপনার মা, আপনার আশেপাশের মুরব্বীদের জিজ্ঞেস করেন, তাহলেই দেখবেন ওদের পরিণতি কি হয়েছে দেখতে পারবেন, জানতে পারবেন। এবং সেজন্য আমি বলবো যে একটা সময় কিন্তু আপনি যেই ভাবটা করছেন, একটা সময় সন্তুষ্টির আপ্রাণ চেষ্টা করবেন কাদের, আশেপাশের মানুষদের, কিন্তু আপনি আপনার ধারে কাছে খুঁজে পেতে ওই মাইক্রোস্কোপ দিয়েও কিন্তু ভালোবাসার মানুষ পাবেন না তখন। তাই আমি একদম লাস্ট কথাই বলতে চাই, পরিণত হন একজন প্রকৃত মানুষের, পাল্টে নিন আপনার মনোভাব। আজ নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিব, আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু